এই শাস্তিটা তো আপনার হচ্ছে যে আপনি সিভিলিয়ান ক্রাইম, দুই ধরনের ক্রাইম এখানে পার্টিকুলারলি হয়েছে। হুম। যে এখানে রেগুলার সিভিলিয়ানরা এখানে এফেক্টেড না এই এই চার্জশিটের মধ্যে, মিলিটারি অফিসারদেরকে যাদেরকে টার্গেট করে এই কথাটা বলা। দ্বিতীয়ত হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ইনভলভ, যে মানবতা বিরোধী অপরাধ এখানে ইনভলভ। অতএব সেই জায়গাতে আপনি জানেন সারা দুনিয়াতে স্পেশাল রেগুলেশন করা এবং এটাকে কাস্টমাইজ করবার জায়গা আছে। এর বাইরেও হচ্ছে সরকার এবং আইসিটি যদি মনে করে টাইম টু টাইম সেখানে লকে আপডেট করবে, এবং এই ব্যাপারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আগেও বহুবার করেছে। যে যখন ইমিডিয়েটলি প্রয়োজন হয়েছে, আপনার মনে থাকার কথা, ধর্ষণের বেশ কয়েকটা ঘটনা যখন প্রচন্ড রকমের আপনার তোলপাড় করলো, তারা কিন্তু সাডেনলি ওই আইন পরিবর্তন করে এটাকে কাস্টমাইজ করেছে। অতএব সেই জায়গাতে এখানে আইন ঠিক একই কারণে করা হয়েছে। কারণ এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে বিচার থাকা অবস্থায়, বিচারাধীন অথবা জেলে থাকা অবস্থায় সে চাকরিতে থাকবেন কি থাকবেন না, না সাসপেন্ডেড থাকবেন, কোন ফর্মে থাকবেন। তো সেই ফর্মে তারা সেটা আপনার প্রস্তাব করেছেন। এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে, পক্ষে বিপক্ষে মতামত হুম। দেওয়া যেতে জি। না নিশ্চয়ই। কিন্তু মানে বিচারের আগে যদি তারা ইনোসেন্ট প্রমাণ হন তাদের তো শাস্তি একটা হয়েই গেল। মানে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তো আসলে দেখা যাবে। রিইনস্টেট হবে, আপনাকে চাকরিতে আবার ফিরায় নিয়ে যাওয়া হবে, আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, প্রয়োজনে আপনার বেতন বোনাস যা যা পাওনা আছে সেগুলো দেয়া হবে। এখন এটা কি শর্তে সরকার করছে, সেই শর্তগুলো দেখতে হবে আর কি, যে এটা কি ধরেন ওএসডি টাইপের কিনা, এটা কি ইমিডিয়েটলি ডিসমিসাল হচ্ছে কিনা, এটার রেগুলেটরি পজিশন কি হবে, যদি সে ইনোসেন্ট প্রমাণিত হয় তাহলে সেটার কনসিকোয়েন্স কি হবে। সেটা এই আইনের কনসিকোয়েন্স আকারে অবশ্যই দাবি এবং প্রশ্ন তোলবার সুযোগ আছে।